এই যে হাইকোর্ট একদম ঠিক দিক দিয়েই এসছে। বাসগুলো আছে সব, ক্ষীরের মিষ্টি তো সব শেষ। সংবাদের সঙ্গে সঙ্গে একটু মুষ্টিমুখও খুব করার ভীষণই প্রয়োজন। হ্যাঁ, শুভ সকাল বন্ধুরা। সকালবেলায় স্নান করে একদম রেডি সেডি গো হওয়ার জন্য চলে এসছি। তো যাই হোক, খাওয়া দাওয়া করে তা এখন আমাকে বেরোতে হবে। কালকে তোমাদেরকে বললাম যে আমি সকাল সকাল একটা জায়গায় যাওয়ার আছে। তো সেটা হচ্ছে গিয়ে আজকে আমি যাচ্ছি কলকাতা হাইকোর্ট। তো সেখানে কিছু কাজ আছে। তো সেখানে সঙ্গীতা দি রয়েছে এবং আমাকেও ডেকেছে। তো যাই হোক, খাওয়া দাওয়াটা সেরে নিই। আর আমি 10টার ট্রেনে যাচ্ছি। আমাকে 1টা-1:30টার মধ্যে ঢুকতে হবে। তো 10টার ট্রেনে গেলে একদম ঠিকঠাক টাইমে। বাস বেশ দূর না। আর মার বেশ ভালো গুণ আছে, সকালবেলা ঘুমের থেকে উঠেই রান্না বান্না শুরু করে দেয়। মানে কোথাও তুমি যত ভোরেই যাও না কেন, তুমি না খেয়ে বেরোতে পারবে না। কটার সময় উঠেছে আজকে? হ্যাঁ, 4টার সময় উঠে রান্না শুরু করতে না, বাসিতে সালাম তারপরে রান্না করব। তো বেরোতে হবে। আর যা গরম পড়ছে আজকাল, বাবা, ট্রেনে যাব অনেকদিন পর। ও হ্যাঁ, আর আমি আজকে কিন্তু যাচ্ছি, কোনো গাড়ি ট্রেন নিচ্ছি না, আমি ট্রেনে করেই যাব। আর ট্রেনে করে গেলেই সুবিধা, তার কারণ বাতকুড়া থেকে ট্রেনে উঠবো সিধা শিয়ালদা, শিয়ালদা থেকে বাস ধরবো, ব্যাস হাইকোর্ট। তো ট্রেনে করে যেতেই সুবিধা হবে। তো অনেকদিন ট্রেনে যাতায়াত করা হয় না। তো আমাদের কিছু পরিচিত মানুষ ছিলেন ট্রেনের মধ্যে, টেলিপ্যাসেঞ্জারি করতো। তো তাদের সঙ্গে তো আর পরিচয়ও সেভাবে কিছু নেই, তো মুখ চেনাচেনি তো আছেই। তো দেখা যাক, যদি দেখা হয় খুব ভালো লাগবে অনেকদিন পর। তো কালকে দোকানে নিয়ে গেছিলাম জামাগুলো আয়রন করবার জন্য, কিন্তু আমরা কপাল এত খারাপ, দোকান ছিল বন্ধ। তো নিয়ে আবার ফেরত চলে এসেছি। তো ঘরে সকালবেলা আবার জামা আয়রন করলাম পরবার জন্য। আর সকালবেলায় দেখো, এখন ওই 8টা 25 বাজে, বাইরে অবস্থা দেখো, দেখলেই যেন ভয় লাগছে। রোদ্দুরের খাকা করছে, এত সারাদিন পরেই রয়েছে। আমার একদমই মনে ছিল না আমার জুতো পরিষ্কার করতে হবে। তো এখন মনে পড়েছে খাওয়া দাওয়া স্নান করার পরে। তো কী আর করা যাবে, জুতো পরতে গেলে তো সাফসাফাই করতেও হবে। তো অনেক দিন যেহেতু পরা হয় না, একটু নোংরা টোংরা জমে গেছিলো, তো সুন্দর করে একটু জুতোটাকে পলিশ করে নিলাম। এবার নিজের জামা কাপড়গুলো একটু পরে টরে নিয়ে সুন্দর করে একটু গোছগাছ করে নিয়ে নিজেকে, তারপরে বেরিয়ে পড়বো। তো রেডি হয়ে গেছি, এখন বেরোবো। আর এখন বাজে 9টা 10। তো আমার 10টায় ট্রেন। এখান থেকে আমাকে স্টেশনে যেতে টিকিট কাটতে মোটামুটি 15-20 মিনিট লাগবে। তো 9:30টার মধ্যে বেরিয়ে পড়বো। ব্যাগ সব গুছিয়ে নিয়েছি, ব্যাগের মধ্যে একটু জল নেওয়া দরকার, কিন্তু ব্যাগে একদমই জায়গা নেই, জল নিতে পারবো না। তো এই যে গ্যারেজে গাড়িটা রেখে চলো যাই। 9টা 40 বাজে, এখন তো টাইম আছে বেশ খানিকটা। টিকিট ফিট কাটতে হবে, তারপরে যাই। আগে এসছি ভালো হয়েছে, দেরি না হয়, আমি সব জায়গায় তাই করি। তো টিকিট কাটতে হবে, সামনেই টিকিট কাউন্টার। তো অনেকদিন পর বাতকুলা স্টেশন থেকে ট্রেন ধরে যাবো শিয়ালদা। তো শিয়ালদাও অনেকদিন যাওয়া।
তো চলে এলাম বাতকুলা স্টেশনে, একবারে টিকিট কেটে নিয়েছি আপ ডাউন দুটোই, যাতে করে কি শিয়ালদা গিয়ে আর টিকিট কাটতে লাইন না দিতে হয়। তো ট্রেনে তো উঠে পড়েছি, 10টার সময় টাইম ছিল ট্রেনটার, একদম রাইট টাইমে এসছে। আর মোটামুটি ভিড় আছে, যেখানে আমি উঠেই জায়গা পেয়ে গেছি। তো বেশ ভালোই জায়গাটা পেয়ে গেছি, বসে বসে যাচ্ছি। শিয়ালদা ঢুকতে 2.5 ঘন্টা টাইম লাগবে, সেটাই ভাবছি কটায় আসে আর কি। তো শিয়ালদা স্টেশনে নামলাম আর হেঁটে হেঁটে এবার যেতে হবে। 5 নম্বর প্ল্যাটফর্মে ট্রেন দিয়েছে। বাপরে, আর যা ভিড়! অনেকদিন পর শিয়ালদা স্টেশনে। তো বাস স্ট্যান্ডে চলে এসেছি, শিয়ালদা বাস ধরার জন্য এসে গেছি বাস স্টপে। তো কোন বাসটা যে যাবে সেটাই এখনও জানি না। তো শিয়ালদা রাজাবাজারের ওই দিকটা থেকে 30C/30C/1 এরকম একটা বাস আমি পেয়ে গেলাম। আর এটা হাইকোর্টের ওখানেই লাস্ট স্টপেজ, ওখানতেই যায়। তো যাই হোক, উঠে পড়েছি, এবার যাচ্ছে টুকটুক করে। হাইকোর্টে চলে এসেছি, আর কিছুটা রাস্তা হেঁটে হেঁটেই যেতে হবে এবার। এখন কোর্টের সামনে তো বাস যায় না, এই যে হেঁটে হেঁটে সোজা। ওই তো সামনে। যাই হোক, বাসে করে ফার্স্ট টাইম এলাম। আমি ফার্স্ট টাইম কি, দুবারই এলাম, 3বার এসেছি, আগে একবার এসেছি। তো কারে করেই এসেছি 2বার, আর এই ফার্স্ট টাইম বাসে করে এলাম, ট্রেনে করে এলাম। ও বেশ ঠান্ডা আছে জায়গাটা, গাছপালা আছে, বেশ ভালো লাগছে। ও এই যে হাইকোর্ট, তো একদম ঠিক দিক দিয়েই এসছে, এখানেই তো আমাকে যেতে হবে। কোর্টে কিছু করতে গেলেই আগেই করতে হয় জেরক্স। তো জেরক্সের দোকানে সিধা চলে এসেছি, কিছু জেরক্স ছিল সেগুলো করলাম। আর এই দাদা আমাকে হেল্প করছে, মানে সব কিছু তো আর আমি চিনি না, সেই জন্য আমার সাথে সাথে এসছে। তো অনেকটা সময় কাজ করার পরে এখন লাঞ্চের টাইম হয়ে গেছে, 2:30 বেজে গেছে, লাঞ্চের টাইম পার হয়ে গেছে বলতে গেলে। তো যাই হোক, এখানে একটু হালকা লাঞ্চ করে নিলাম, যেমন আম লস্যি নিয়েছিলাম একটা, আর ভেজ ফ্রাইড রাইস আর চিলি চিকেন, এটা দিয়েই আজকে লাঞ্চটা সারলাম কোর্টের নিচেই যে ক্যান্টিন রয়েছে সেই ক্যান্টিন থেকে। তো আরও কাজ রয়েছে, সেই কারণে খুব তাড়াতাড়ি লাঞ্চটা সেরে নিয়ে তারপরে আবার যেতে হবে আমাকে কোর্টের ভেতরে। আর বেশ খাবারটা সুন্দর হয়েছিল। গঙ্গাটা এখান থেকে পরিষ্কার দেখা যাচ্ছে। কাজ মিটে গেছে, এখন চলে এসেছি একদম নিচের তলায়, যাবো বাড়ির দিকে, সব কাজ মেটানো শেষ। তো বাড়ির দিকে না গিয়ে আমি চলে এলাম আলিপুরের দিকে। তো এখানে এই যে হোটেলটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে 7 স্টার হোটেল। তো আর এখানে আসছেন আজকে আমাদের ভারতবর্ষের অর্থমন্ত্রী নির্মলা সীতারামন, ভারতীয় জনতা পার্টির একজন বড় মাপের নেত্রী। তো খবর পেয়ে আমি ভাবলাম চলো, এই সুযোগ তো বারবার আসে না, তো দেখেই আসি একবার। তো এসে গেলাম আর দেখেও নিলাম। আজকে এখানে অনেকটা সময় হয়তো থাকবেন, কিন্তু আমার তো আর সময় নেই, বাড়িতেও ফিরতে হবে, বুঝতেই পারছো। তো সেই কারণে আমি একটু ওনাকে দেখলাম, একটু চাটা খেলাম, তারপরে বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। দেখি কোন ট্রেন পাই শিয়ালদা থেকে, এখান থেকে যেতেও বেশ খানিকটা টাইম লাগবে আমার বাসে করে। তো বেরিয়ে চলে এসেছি, আর এখন বাস ধরতে হবে শিয়ালদার জন্য। বাস আসছে, দেখি কোনটা দাঁড়ায়। বাসগুলো বাস পুরো ফাঁকা, একদম ফাঁকা বাস। চলো, ধর্মতলা থেকে প্রচুর বাস, তো ফাঁকাই স্বাভাবিক।
দেরি হয়ে গেল তবু শান্তি। বড় মাপের একজন মানুষকে দেখতে পেলাম। তো এই হচ্ছে চাঁদনি চক। তো চাঁদনি চক ছেড়ে যাচ্ছি, ইলেকট্রিকের দোকান চাঁদনি চকে ভর্তি। দেখো শুধু লাইট আর লাইট। কলকাতায় আসলে চাঁদনি চকে আর নয় নিউ মার্কেট একটা পাক মারি, কিন্তু আজকে এত দেরি হয়ে গেছে, আজকে সম্ভব না। এই কারণে আগে ট্রেন ধরতে হবে। আর 7:30টার ট্রেনটা আছে, সেটা 42টা পাবো না, 7:30টার ট্রেনটা হয়তো পাবো। তো 7:30টার ট্রেন পেলে 10টা বাজবে, 10:30টা বাজবে বাড়ি। তো চলে এসেছি শিয়ালদা স্টেশনে। তো শিয়ালদা স্টেশনে চলে এসেছি, আর 6:42-এর ট্রেনটা মনে হয় বেরিয়ে গেছে। তো দেখা যাক পাই কি, একবার ট্রাই করি যদি লেট থাকে। 49 হয়ে গেছে, মনে হয় না পাবো। কিষাণের জন্য একটু খাবার নিয়ে যাই শিয়ালদা থেকে, একটু টাইম আছে তো ঘুরে ঘুরে সব দেখছি, তো ভাবলাম যে নেই কিছু একটা। মা আবার ফোন করছে। হ্যালো, 7:35-এ কৃষ্ণনগর লোকাল 3 নম্বর প্ল্যাটফর্ম দিয়েছে। তো ট্রেন ধরার জন্য এই চলে এসেছি একদম স্টেশনে। হালকাই হবে এই ট্রেনটা, অতটা ভিড় হয় না। আর এই যে কৃষ্ণনগরের জন্য একটু বার্গার, একটা চিকেন প্যাটিস আর একটা রেল নিলাম। তো ট্রেন ঢুকে গেছে কৃষ্ণনগর লোকাল। চলো, ওরে বাপরে কি ভিড়! গাড়িটা দৌড়ে যে উঠবো সেটা হবে, ভালোই তো ভিড়। তবে খালি হয়ে যাবে, কিন্তু জানলার পাশে সিটটা নিতে হবে, সেই জন্য অসুবিধা হয়ে যাবে। বাপরে পুরো ভর্তি। কোথা থেকে আসলো গাড়ি? তো চলে এসেছি বাতকুলায়, আর গ্যারেজে এসে গেছি গাড়িটা নিয়ে, এবার ছুটবো। তো কিছু খুশি সংবাদ আছে, আর সেই কারণে খুশি সংবাদের সঙ্গে সঙ্গে একটু মিষ্টিমুখও খুব করার ভীষণই প্রয়োজন। হ্যাঁ, তো অবশ্যই বাতকুলা থেকে একটু মিষ্টি নিয়ে যাব, আর বাড়িতে গিয়ে খুশির খবরটা দেবো। ও আচ্ছা, তো মিষ্টির দোকানে এসে একটু মিষ্টি নিতে হবে। তো লাস্টের দিকে তো একটু কম হয়ে গেছে, তাই মিষ্টিটা খুব ভালো মিষ্টি আমি খেয়েছি, আর এটাই একটু ভালো মনে হয়। আর আছে সব ক্ষীরের মিষ্টি, তো সব শেষ। এখন ধোয়াধুয়ি চলছে দোকানে, সেই টাইমে এসছি। কি কি বাবা, কি বাবা? হ্যাঁ হ্যাঁ, কোনটা আনতে বলেছে? শুধু ওইটা? আমি আরও এনে এসেছি বেশি বেশি, তাতে কি হয়েছে? নিয়ে যাও, ঘরে নিয়ে যাও, তোমার জন্য এনেছি। আস্তে 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 এসে স্নান টান করে নিলাম একেবারে। না যা আজকে গরম পড়েছিল, এই গরমের মধ্যে সারা কলকাতায় যে ঘুরে ঘুরে বেরিয়েছি, তো প্রচণ্ড মানে ঘেমে টেমে একেবারে টায়ার্ড হয়ে গেছিলাম। তো যাই হোক, সারাদিন বেশ ভালোই গেল কলকাতার ঘুরে ঘুরে। সকালে ফেলে গেছি, ওখানে গিয়ে তো ক্যান্টিনে খেলাম দেখতে পেলাম। এখন রাত 11টা বাজে, আমি আর মা বাকি আছি। রাত্রে রান্না করা
ডাল না কাঁচা তো আর গরম ভাত আছে। ডাল শুধু তো ভালোই লাগে, সাথে অমলেট। রাত্রিবেলায় এরকম খাবার হলে আর কিছু লাগে? রাত্রিবেলা দেখুন মুসুরির ডাল আর আলু সিদ্ধ, পেঁয়াজ ভেজে যদি আলু সিদ্ধ মাখানো হয়, এর উপরে খাবারই হয় না। আমার তো দারুণ লাগে। তো খাওয়া দাওয়া সেরে এখন শোয়ার পালা, ঘুমাবো, ঘুমাতে হবে। তা ঘুমানোর আগে তোমাদের সুখবরটা তো দেওয়া হলো না, সুখবরটা দিতে হবে। ঘুমের চোখ একেবারে ফুলে ফুলে উঠেছে। তো যাই হোক, সুখবরটা হচ্ছে গিয়ে সবাইকে বাড়িতে দেওয়া হয়ে গেছে, তোমাদেরকে দেওয়ার বাকি রয়েছে। সেটা হচ্ছে গিয়ে মিথ্যেবাদীর মিথ্যে ধরা পড়ে গেছে। আমাদের কিষাণুর জন্য যে চিন্তা তোমরা করছিলে সেসব কিছুই নয়, ঠিক আছে? কিষাণু কোনো সমস্যা নেই, আমাদের কিষাণু আমাদের কাছেই থাকবে, কোনো রিস্ক নেই, কোনো কিচ্ছু নয়। আগাগোড়াই বলে এসছি, আমরা জাস্ট কনফার্ম হলাম, আজকে জাস্ট কনফার্ম হলাম। তো এই হচ্ছে সুখবর। আর সুখবরের জন্য তোমাদের সবাইকে মিষ্টি মুখ করাচ্ছি। নাও সবাই একটা একটা করে নিয়ে নাও। নাও মিষ্টি মুখ করো। বাবু, বাবুকে মিষ্টি দিয়েছি, বাবু খেতে খেতে ঘুমিয়ে পড়ে। আর কিষাণ তো একদম ভালোবাসে না, তোমার আমার সুগার। तो खुशी के दिन एक मिष्टि मुख तो करना बनता है। ठीक अरे खुशी दिन मिष्टि खुले खुले मिष्टि खाओ खुशी दिन। খুব ভালো একটা খবর নিয়ে এসেছি, সঙ্গে মিষ্টি। খুশির দিনে মিষ্টি বানতা হয়, একটু হলেও খেতে হয়। তো কিষাণু শুয়ে পড়ে, ওকে আর ডাকাডাকি করছি না, ওকে আর ডিস্টার্ব করবো না, অনেক কষ্ট করে ঘুমিয়ে যায়। তো এটা কিন্তু ভাবো ভালোই লাগে মিষ্টিগুলো, একটু শক্ত ইয়ে। যাই হোক, খুব ভালো। আমরা আগে তোমাদেরকে বলেছি, এত সহজে ছেড়ে দেওয়ার পাত্র নই তো আমি। তোমরা নিশ্চিন্তে ঘুমাও, একটা খুশির খবর দিয়ে দিলাম। আজকে শরীরটা ভালো লাগছে না, খবরটা মানে ভিডিওটা এন্ড করে দেবো ভেবেছিলাম, কিন্তু দেখলাম তোমাদেরকে খবরটা খুব দেওয়ার খুব দরকার, কারণ তোমরাও টেনশনে রয়েছো, চিন্তায় রয়েছো। তো সেই কারণে যত কষ্টই হোক, চলো খবরটা অন্তত দিয়ে তারপরে ভিডিওটা শেষ করি। নিশ্চিন্তে এবার ঘুমটা দাও। আর হ্যাঁ, নির্মলা সীতারামনকে আজকে ফার্স্ট টাইম আমি সামনের থেকে দেখলাম। তো এই সুযোগ একটা এসেছিল, তো সুযোগটা হাতছাড়া করিনি। একটু দেরি হয়তো হয়ে গেল, আরও আগে বাড়ি পৌঁছে যেতে পারতাম 2 ঘন্টা আগে, কিন্তু এই 2 ঘন্টা আগে পৌঁছতে গিয়ে আমি এত বড় একটা সুযোগ মিস করে যেতাম। আজকে আমাদের ভারতবর্ষের অর্থমন্ত্রী উনি, তো কখনো দেখার সুযোগ হবে কি না হবে জানি না। তো যেহেতু সুযোগ পেয়েছি,
সুন্দর করে দেখে আসলাম সামনের থেকে। তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি, আগামী দিন আবার সুন্দর আরো একটা ব্লগ নিয়ে আসবো। তো আজকের মতন চলো, বাই বাই।